অবাঞ্ছিত লোম নিয়ে আপনারা কি অসহ্য হয়ে যাচ্ছেন? বারবার লোম পরিষ্কার করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। লেবুর এই গোপন উপায় আপনাদেরকে কেউ কখনো বলবে না। মাত্র 2 মিনিটে লাগিয়ে রাখুন। যত ত্বকের মধ্যে অবাঞ্ছিত লোম আছে সব কিছুই দূর করে ফেলবে, আর কোনো রকম ব্যথা ছাড়াই। আজ আমি আপনাদের লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনাদের অবাঞ্ছিত লোম বিরক্ত করছে আর পার্লারে যেতে যেতে হয়রান হয়ে যাচ্ছেন? এই ঘরোয়া পাওয়ারফুল উপায়টি একবার ব্যবহার করে দেখুন। মাত্র 2 মিনিটেই প্রাইভেট এরিয়া বা অবাঞ্ছিত লোম খুব সহজে তুলে নিতে পারবেন, আর পার্লারে যাওয়ার দরকার নেই। কোনো রকম ভ্যাক্স বা রেজার ব্যবহার করার দরকার নেই। কেটে যাওয়ার ভয় নেই। আপনাদের ত্বক খুব সুন্দর, সতেজ এবং উজ্জ্বল করে দেবে এই রেমেডির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেনের ড্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই ভীষণ সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। সেটা হলো অবাঞ্ছিত লোম আপনারা কিভাবে দূর করবেন। দেখুন, কোনো ব্যথা ছাড়াই অবাঞ্ছিত লোম কিন্তু আপনারা দূর করতে পারবেন মাত্র কয়েকটি উপকরণের মাধ্যমে, আমাদের বাড়িতে হাতের কাছে থাকা। আর দোকান থেকে মলম লিকুইড কিনে আনার দরকার নেই। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। প্রথম যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো ক্লিনিক প্লাস শ্যাম্পু। এখানে আমি 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু 1 পাতা নিয়ে নিয়েছি। তো এই শ্যাম্পুটা এবারে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু থাকবে আপনারা সেই শ্যাম্পুটাই ব্যবহার করতে পারেন। এবার আমি বলে রাখি এই শ্যাম্পুতে কী কী গুণাগুণ থাকে। দেখুন, এই শ্যাম্পুতে সোডিয়াম ক্লোরাইড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে। আমাদের দেখবেন ত্বকের মধ্যে যদি অতিরিক্ত ময়লা তেল চিটে থাকে সেটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়, আর আমাদের ত্বকটাকে সতেজ রাখতে সাহায্য করে এই শ্যাম্পুর মাধ্যমে। শ্যাম্পুটা ব্যবহার করতেছো কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, দেখুন, যতই ব্র্যান্ডের শ্যাম্পু হোক না কেন, যতই আর কি, তবে আমি মনে করি ক্লিনিক প্লাসের মতো এখন কিন্তু কোনো শ্যাম্পু আর কি ওঠেনি। এত সুন্দর সুগন্ধ, এবং যদি আপনারা দামের দিক দিয়েও দেখতে চান সব দিক দিয়ে কিন্তু কম। উপকরণটা নিয়েছি সেটা হলো লবণ। লবণ আমি এখানে 1 চামচের 1/2 চামচ ব্যবহার করলাম। তো লবণের মধ্যে আপনারা সবাই জানেন সোডিয়াম ক্লোরাইড থাকে। আমাদের ত্বকের উপরে যদি কোনো স্ক্র্যাব হয় সেটাকে রিমুভ করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে দেখবেন আমাদের লোমটাকে একদম পুরো আলগা করতে সাহায্য করে এই লবণের মাধ্যমে। দেবো টুথপেস্ট। আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্ট আর কি দিয়ে দেবেন। পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। তো এবারে ভালো করে এইভাবে মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এবার বলে রাখি, এই যে কলগেট বা টুথপেস্ট আমাদের লোমটাকে তুলতে বা একদম রিমুভ করতে কিভাবে সাহায্য করে। কলগেটের মধ্যে কি কি থাকে? ফ্লোরাইড থাকে, ক্যালসিয়াম কার্বনেট বা হাইড্রেটেড সিলিকা থাকে, সোডিয়াম সালফার থাকে, আর সোলবিটল থাকে, যার জন্য কিন্তু আমাদের লোমটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি একটা পাতিলেবু। যতটা প্রয়োজন আমাদের ঠিক ততটা এখান থেকে কেটে নেব। দিদি বলো। গাছের লেবু, গাছের লেবু এতখানি করে? আর রসটা দেখো। তো এবারে যেটা করব, প্রথমত কিন্তু এই দানাগুলো একটু ফেলে দিতে হবে। আর এখানে আমি 1/2 চামচের মতো পাতিলেবুর রস ব্যবহার করব। এই দেখুন, 1/2 চামচের মতো পাতিলেবুর রস ব্যবহার করেছি। এবার আমি বলে রাখি যে পাতিলেবুর রস আমাদের কি কি কাজে লাগে, বা পাতিলেবুর রসের মধ্যে কি কি গুণাগুণ বা উপকারিতা থাকে। আপনারা সবাই জানেন যে পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। ত্বকের উপরের ভাগে জমে থাকা ময়লা তেলচিটে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে, এবং তার সাথে সাথে দেখবেন আমাদের ত্বকটাকে খুব সুন্দরভাবে সতেজ অনুভূতি করাতেও কিন্তু ভীষণভাবে উপকার করে। এবার শেষ উপকরণ নিয়েছি এখানে ইনো। ইনো কিন্তু আমাদের যেমনই
পেটের সমস্যা বা গ্যাস অম্বলকে দূর করতে পারে, ঠিক কিন্তু তেমনই আমাদের অবাঞ্ছিত লোম কিন্তু একদম পুরো রিমুভ করতে সাহায্য করে। ঠিক আমি এখানে এই ইনোটা হাফ চামচ ব্যবহার করব। যতটা পরিমাণে আপনারা এই রেমেডিটা তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবেন। আর এইভাবে ভালো করে দিয়ে যখনই ফেনাবেন, মানে এইভাবে যখনই আর কি মিশিয়ে নেবেন, দেখবেন এই রকমই আর কি ফেনা তৈরি হবে। এবার বলে রাখি ইনোর মধ্যে কি কি থাকে। ইনোর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট থাকে, যার জন্য আমাদের লোমটাকে খুব সুন্দরভাবে পাতলা এবং লোমের গোড়াকে আলগা করতে সাহায্য করে। আর ইনোটা যদি আপনারা এই রেমেডির মধ্যে ব্যবহার করেন তো এই রেমেডিটা ভীষণ পাওয়ারফুল রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালভাবেই শেয়ার করব। দেখুন, অবাঞ্ছিত লোম আমাদের হাতে, পায়ে, বগলে প্রত্যেকটা জায়গায় কিন্তু থাকে। তো আমরা কিন্তু অবাঞ্ছিত লোম সবাই অপছন্দ করি। দেখবেন অবাঞ্ছিত লোম থাকলে আমাদের বিরক্তিকর লাগে, অস্বস্তি লাগে। তো এবারে প্র্যাকটিক্যালভাবেই দেখাবো কিভাবে এই অবাঞ্ছিত লোম দূর করা যায়। দেখুন, আপনারা জাস্ট এটাকে এইভাবে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেবেন 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু রাখতে হবে। আর দেখবেন লোমের গোড়া আস্তে আস্তে কিন্তু আলগা হতে শুরু করবে। তো 15 থেকে 20 মিনিট কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। যখনই আপনারা এই রেমেডিটা দেবেন, হাত দিয়ে জাস্ট এটাকে এইভাবে একটু করে দেবেন, হালকা হাতে একটু ঘষা দেবেন, যাতে এই অবাঞ্ছিত লোমের গোড়াগুলো খুব সুন্দরভাবে আলগা হয়ে যায়। আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করেছি সব কটাই কিন্তু আমাদের লোমটাকে একদম পুরো দুর্বল করে দিতে সাহায্য করে এবং লোমের গোড়া একদম আলগা করে দেয়। তো এইভাবে ভালো করে একটু আর কি হালকা হাতে ঘষে নিতে হবে। 15 মিনিটের মতো অপেক্ষা করেছি। আপনারা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে পারেন। তারপরে কিন্তু এখানে নিয়ে নিতে হবে তুলো। এবার বলে রাখি, আপনারা এই যে লোমটাকে রিমুভ করবেন তো এইভাবে কিন্তু করতে যাবেন না। এই যে এইভাবে আস্তে 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 এইভাবে করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লোম রিমুভ হয়ে যাবে। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই দেখুন, এইভাবে ভালো করে একটু হালকা হাতে ঘষা দিতে হবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লোম একদম পুরো রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর উঠছে তো। এই দেখুন, এইভাবে কিন্তু হালকা হাতে একটু চাপ দিতে হবে। তুমি যে রেমেডিটা বানিয়েছো খুবই সুন্দর উঠে যাচ্ছে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর লোমটাকে একদম পুরো রিমুভ করা গেল। এই দেখুন, আমি আপনাদের আর কি প্র্যাকটিক্যালভাবেই দেখাতেলাম। যে জায়গাটায় লোম রিমুভ করবেন সেই জায়গার মধ্যে কিন্তু অনেকের হতে পারে জ্বালা পোড়া বা এটা ওটা জ্বালা জ্বালা হতেই পারে। সবার স্কিন তো সমান নয়। তো আজ আমি এমন একটি টিপস দেখাবো, আপনাদের ত্বকটা খুব সুন্দর ঠান্ডা থাকবে। তার সাথে সাথে দেখবেন একদম পুরো ত্বকটাকে খুব সুন্দর সতেজ রাখতে সাহায্য করবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল এইভাবে দিয়ে দেবেন। নারকেল তেল দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন, এখানে নিয়ে নিয়েছি ফিটকিরি। আপনারা অনেকেই জানেন, দেখবেন বেটা ছেলেরা দাড়ি টাড়ি ফেলার পর কিন্তু ফিটকিরি ব্যবহার করে। কেন ব্যবহার করে? তো যে কোনো আর কি ইনফেকশানের হাত থেকে আমাদের রেহাই করে এবং জায়গাটা একদম পুরো ফ্রেশ রাখে। এই দেখুন, নারকেল তেল আর ফিটকিরি এই দুটো মিশ্রণ আপনারা যদি এইভাবে দিয়ে দেন, আপনাদের জায়গাটা দেখবেন ভীষণ সুন্দর ঠান্ডা অনুভূতি দিতে সাহায্য করবে আর ত্বকটা সতেজ রাখতে সাহায্য করবে। এই দেখুন, রেমেডিটা বানালে লোম তোলা খুবই ভালো। আর এই যে বন্ধুদের বলছি, তোমরা বাড়ি থেকে বানাবে, বাইনে দেখবে কেমনটা উপকার পাও। তো বন্ধুরা,
দেখুন, আমরা কিন্তু যা কিছু উপকরণ ব্যবহার করেছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রান্নাঘরে থাকে। এক্সট্রা করে যে কিনে আনতে হবে তা কিন্তু নয়। আপনারা একবার এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। আর এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটি কমেন্ট করবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।